ওয়েলকাম স্টুডেন্ট। লাস্ট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। বেশ কিছু এমসিকিউ, 10টা মতো। এবং সেই এমসিকিউগুলি আমি বেশ কয়েকটি পর্বে তোমাদের সামনে উপস্থাপন করব, সেটাও আমি তোমাদেরকে বলেছিলাম। লাস্ট যে ভিডিওটি, সেই লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে 10টি এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকে তোমাদেরকে বেশ কিছু এমসিকিউ আলোচনা করব। এবং এই যে এমসিকিউ গুলি হচ্ছে কাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটাও আমি কিন্তু তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম। ক্লাস 11-এর সেম 1 স্টুডেন্টদের জন্য, এবং বিশেষ করে তোমরা যারা নিট পরীক্ষার্থী, নিট 2025, যদিও তোমাদের সেম 1 কমপ্লিট হয়ে গেছে ক্লাস 11-এর, তবুও তোমাদেরকে এই প্রশ্নগুলি বা এমসিকিউ গুলিকে জেনে রাখা খুবই প্রয়োজন। কিসের জন্য না, নিট 2025 আগামী বছর তোমরা যারা নিট পরীক্ষা দেবে, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু। কেমন? লাস্ট ভিডিওতে যেটুকু আলোচনা করেছিলাম, আজকে আমি তোমাদেরকে বাকি অংশটুকু আলোচনা করব। এটা পার্ট 2 হিসাবে তোমরা ধরতে পারো। ওকে, বেশ, তাহলে শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 11, যেটা 10 পর্যন্ত আমি লাস্ট ভিডিওতে পোস্ট করেছিলাম। তোমরা যারা এখনো পার্ট 1টা দেখোনি, এই ভিডিও লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। কি আছে 11 নাম্বার প্রশ্নটা? আমি এক একটা প্রশ্নের কিছুটা সময় পজ রাখবো প্রশ্নটা বলার পরে। তোমরা উত্তরটি করবে এবং পরে মিলিয়ে নেবে কতগুলি ঠিক হচ্ছে এবং কতগুলি কারেকশন করতে হবে আর কি। যেমন কোয়েশ্চেন নাম্বার 11, কি লেখা আছে? ক্যাপিচুলাম ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ো। কেমন? সেটা তোমাদেরকে বলা হয়েছে। দিয়ে বলার পর প্রশ্নটা কি করা হয়েছে, এখানে 4টি বিবৃতি আছে, আমি আর পড়ছি না। তোমরা ভিডিওটিকে পজ করে পড়ে নিতে পারো এবং পড়ে উত্তরটিকে করবে। তারপরে প্রশ্নটি এখানে দেওয়া আছে, নিচের থেকে সঠিক বিকল্পগুলি বেছে শনাক্ত করো। কেমন? তাহলে তোমরা বিকল্পগুলিকে ভালো করে পড়ো, পড়ে নিয়ে কোন বিকল্পগুলি সঠিক সেটিকে বেছে নাও। আশা করি তোমরা উত্তরটি করে ফেলেছো। আমি এবার সঠিক অপশনটি বলছি, যেটা উত্তর হবে। সেটি হচ্ছে অপশন বি, ক, গ এবং ঘ। ক, গ এবং ঘ, এই তিনটে হচ্ছে কি ক্যাপিচুলাম ইনফ্লোরেসেন্সের সম্পর্কে সঠিক বিবৃতি। ওকে, বেশ, আমরা এবার চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 12-তে। ওকে, তোমরা নিশ্চয়ই আশা করি কোয়েশ্চেন নাম্বার 12 এবং 13 দেখতে পাচ্ছ। কোয়েশ্চেন নাম্বার 12টাতে কি আছে? কোয়েশ্চেন নাম্বার 12টাতে আছে, নিচে প্রদত্ত কোন ফুল ভালভেট প্রকৃতির অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস দেখায়? অ্যাস্টিভেশন টাইপ অফ, ভালভেট টাইপ অফ অ্যাস্টিভেশন। ওকে, বিভিন্ন রকমের অ্যাস্টিভেশন আছে, তোমরা পড়াশোনা করেছো। ভালভেট টাইপ কোনটিতে? এখানে 4টে অপশন আছে, হিবিস্কাস রোজা সাইনেন্সিস, ক্লিটোরিয়া ইন্ডিকা, পাইসাম স্যাটিভাম আর ক্যালোট্রপিস প্রসেরা। আশা করি তোমরা উত্তরটি করে ফেলেছো। মিলিয়ে নাও উত্তরটি সঠিক হলো কিনা, নাহলে সংশোধন করে নেবে। অপশন হচ্ছে ডি, ক্যালোট্রপিস প্রসেরা। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, কি বলা হচ্ছে? বিবৃতি গুলির সেট শনাক্ত করো। এখানে 4টে বিবৃতি দেওয়া আছে। 4টে বিবৃতি ভালো করে পড়ে নাও, প্রয়োজন হলে ভিডিওটিকে পজ করো, পজ করে 4টে অপশন ভালো করে পড়ে নাও। পড়ে নেওয়ার পরে এবার এখানে প্রশ্নটিকে দেওয়া হচ্ছে। কি প্রশ্নটি দেওয়া আছে? উপরিউক্ত বক্তব্য থেকে সঠিকটি নির্বাচন করো। এখানে একটা স্পেলিংটা ভুল আছে, এখানে একটা দন্তান্ন পড়েনি। ওকে, নির্বাচন করো।
তাহলে তোমরা করো, যেটা সঠিক হবে আমি একটু পরে বলে দিচ্ছি। চারটে অপশন আছে। কোয়েশ্চেন নাম্বার 13, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গ এবং ঘ। এই গ এবং ঘ এই দুটি হলো কি সঠিক। ওকে, বেশ। এরপরে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 14 এ। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 14 এন্ড 15। আচ্ছা, 14 এবং 15 শুরু করার আগে এখানে একটা বক্তব্য আছে। সেই বক্তব্যটা কি না, সেই বক্তব্যটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14 থেকে 18 দুটি মন্তব্য দেয়া আছে। একটিকে বলছি বিবৃতি অ্যাসারশন, এবং একটিকে বলা হচ্ছে ব্যাখ্যা রিজনস। ওকে, এই প্রশ্নের উত্তর নিচে দেওয়া উপযুক্ত বিকল্প থেকে নির্বাচন করো। এ, বি, সি, ডি। এতে কি বলা হচ্ছে, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। মানে এটা হচ্ছে এ ফর অ্যাসারশনস, আর ফর রিজনিং বা রিজনস। বিতে কি বলা হচ্ছে, এ এবং আর উভয় সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। সিতে কি, এ মিথ্যা এবং বি সত্য। ডিতে কি, এ মিথ্যা এবং আর মিথ্যা। ঠিক। এবার কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14 এ কি বলা হচ্ছে, বিবৃতিতে দেখে নাও, এটা হচ্ছে এ আর এটা হলো বি। এবার কোনটা হবে এই চারটের মধ্যে, এই যে চারটে এখানে দেওয়া আছে, এই যে এখানে চারটে দেওয়া আছে, এই চারটে থেকে কিন্তু তোমাদেরকে নির্বাচন করতে হবে কোয়েশ্চেন নাম্বার 14 থেকে কোয়েশ্চেন নাম্বার 18 এর মধ্যে। কেমন, কোনটা হবে দেখো, আশা করি তোমরা করে ফেলেছো। আমি উত্তরটি বলে দিই। এই 14 ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 14 এর ক্ষেত্রে হবে সি। কোয়েশ্চেন নাম্বার 14 এর ক্ষেত্রে কি হবে বললাম বলো, কোয়েশ্চেন নাম্বার 14 এর ক্ষেত্রে হবে আচ্ছা আমি একটু এখানে মুছে দিই, আমি এটা রাখলে হবে না। ইয়েস, কোয়েশ্চেন নাম্বার 14 এর ক্ষেত্রে হবে কি, কোয়েশ্চেন নাম্বার 14 এর ক্ষেত্রে হবে সি। সি মানে কি, এটা এ মিথ্যা এবং আর সত্য, অর্থাৎ এটা হলো কি মিথ্যা এবং এটা হলো কি সত্য। ঠিক, বেশ। কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 এ কি বলা হয়েছে পড়ে নাও, বিবৃতি এবং ব্যাখ্যা, তারপরে যেটা হবে আমি বলে দিচ্ছি। আশা করি তোমরা করে ফেলেছো, মিলিয়ে নাও। এই ক্ষেত্রে হবে কি অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 15 এর ক্ষেত্রে অপশন ডি। কি বলা হচ্ছে, এ মিথ্যা এবং আর মিথ্যা। ঠিক, চলো এরপরে আমরা চলে যাই কোথায়, কোয়েশ্চেন নাম্বার 16, 17, 18। আচ্ছা, এটা আশা করি তোমরা পুরোটা দেখতে পাচ্ছ, একটু কেটে যাচ্ছে, আমি একটু নামিয়ে দিই। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 16, 17, 18 সবগুলি আমরা পেয়ে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 16 এ কি বলা হয়েছে, কোয়েশ্চেন নাম্বার 16 এ বলা হচ্ছে এটা হচ্ছে বিবৃতি আর এটা হলো ব্যাখ্যা। ঠিক, আচ্ছা কোনটা হবে দেখে নাও। আগেরটা প্রয়োজন হলে তোমরা ভিডিওটিকে ব্যাক করে পজ করে দেখে নাও, এ কি, বি কি, সি কি, ডি কি। কেমন, এই ক্ষেত্রে যেটা ব্যাখ্যা এবং বিবৃতি আছে তার ক্ষেত্রে এটা হচ্ছে কি অপশন বি। অপশন বি তে কি ছিল, এ এবং আর দুটোই সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। ওকে, বেশ। এরপরে কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 এর এটি হচ্ছে কি বিবৃতি, এটি হলো ব্যাখ্যা। দেখো কোনটা হবে, তোমরা করো, আমি উত্তর বলে দিচ্ছি। আশা করি তোমরা করে ফেলেছো, উত্তরটি মিলিয়ে নাও। বি এর এক্ষেত্রে হচ্ছে কি বি, কোয়েশ্চেন নাম্বার 17 এর ক্ষেত্রে হচ্ছে বি, অর্থাৎ এ এবং আর উভয় সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18 এ আমরা কি দেখতে পাচ্ছি দেখে নাও, এটা হলো বিবৃতি, এটা হলো ব্যাখ্যা। ওকে, এবার এই ক্ষেত্রে কোনটা হবে দেখে নাও, প্রাণী কোষে কোষ প্রাচীর পাওয়া যায় না, আর হচ্ছে কি প্রাণী কোষ ঝিল্লি দ্বারা আবৃত। আশা করি তোমরা করে ফেলেছো এবিসিডির মধ্যে। এই ক্ষেত্রে হবে অপশন এ, অর্থাৎ এ
আর আর উভয় সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। ওকে, বেশ। এরপরে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 19-এ। কোয়েশ্চেন নাম্বার 19-এ যাওয়ার আগে আমি একটু ভিডিওটাকে নামিয়ে নিই, তুলে নিই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 19। আচ্ছা, 19টা করে নিয়ে আমরা 20টা আরেকবার পুরোটা তুলে দেবো আর কি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 19-এ কি আছে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 19-এ আছে, কোয়েশ্চেন নাম্বার 19-এ কি দিয়েছে? প্যারেনকাইমার টিস্যুর নিচে চিত্রে এ এবং বি অংশটিকে চিহ্নিত করতে হবে। এটা হচ্ছে বি আর এটা হলো এ। কেমন? এ কোনটা আর বি কোনটা চিহ্নিত করতে হবে। এখানে কি বলা হচ্ছে? এ হচ্ছে কি নিউক্লিয়াস, বি হচ্ছে কোষান্তর রন্ধ্র। কেমন? এই ক্ষেত্রে এ হলো কোষান্তর রন্ধ্র, বি হলো নিউক্লিয়াস। সি এর ক্ষেত্রে এ হলো কোষ, বি হলো কোষ প্রাচীর। ডি এর ক্ষেত্রে এ কোষ গহ্বর এবং বি হলো কি কোষান্তর রন্ধ্র। কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19-এ তোমরা উত্তরটি করে নাও, আমি উত্তরটি বলে দিচ্ছি, আশা করি করে ফেলেছো। তোমরা মিলিয়ে নাও। কোয়েশ্চেন নাম্বার 19-এর অপশন এ। অপশন এ, এ কি? এ হলো নিউক্লিয়াস, বি কি? কোষান্তর রন্ধ্র। ওকে, বেশ। এবার তাহলে আমি এই ভিডিওর একটু স্লাইডটাকে উপরে তুলে নিই, তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 20 এবং কোয়েশ্চেন নাম্বার 21 আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 20-তে কি বলা হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 20-তে বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক সেটাকে এখানে লিখতে হবে। কেমন? এখানে দেখো এ একটা বিবৃতি আছে, ক, খ, গ তিনটি বিবৃতি আছে। এই তিনটে বিবৃতির মধ্যে কোনটা সঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে। আশা করি তোমরা করে ফেলেছো, মিলিয়ে নাও। এই ক্ষেত্রে হচ্ছে অপশন নাম্বার বি, শুধু ক এবং খ সঠিক, শুধুমাত্র ক এবং খ সঠিক। ওকে, বেশ। কোয়েশ্চেন নাম্বার 21, এটা বলেই আজকে ভিডিওটি এখানে শেষ করব আমরা, এবং আরো বেশ কিছু প্রশ্ন আলোচনা করব পার্ট 3 হিসাবে, পর্ব 3-তে যাবে। ওকে, এই ক্ষেত্রে কি বলা হচ্ছে? ডিমে ড্যাশ প্রোটিন থাকে। ডিমের মধ্যে কোন প্রোটিন থাকে? আমরা ডিম খেলে প্রোটিন পাই, সেখানে কোন প্রোটিন থাকে? কেসিন, অ্যালবুমিন, স্ক্লেরোপ্রোটিন, রেজিনিন। কোনটা থাকে? অপশন নাম্বার বি, অ্যালবুমিন। অপশন নাম্বার বি, অ্যালবুমিন। তাহলে আমি শুরুতেই বলেছিলাম, আমি আরো একবার বলে দিচ্ছি, আজকের ভিডিওটি ক্লাস 11 সেম 1 পরীক্ষার্থীদের জন্য, যেটা তোমাদের অলরেডি হয়ে গেছে, কিন্তু ভিডিও লিস্টে ভিডিও থেকে যাচ্ছে। আগামী বছর আবার যারা ক্লাস 11-এ পড়াশোনা করবে তাদের জন্য লাগবেই। এছাড়াও তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো এবং আগামী বছর নিট পরীক্ষার্থী দিতে চাও, বা এখনো যারা 11-এ পড়ছো আগামী দিনে নিট পরীক্ষা দিতে চাও, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং যারা নিট পরীক্ষার্থী, নিট 2025 পরীক্ষা দেবে, তোমাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি। ওকে, তাহলে এই ভিডিও সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।